কে শাহওয়াত, তাহলে আল্লামা সাদি রহমতুল্লাহ কি বললেন? উনি বললেন যে আমার বাবা মারা যাওয়ার সময় আমাকে একটা নসিহত করে গেছেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ কি বলছেন? বলো সবাই বলো। পেদার চু দৌরে আমরাশ মন কাজী গাশত। হ্যাঁ বলো। পেদার চু দৌরে আমরাশ মন কাজী গাশত, মোরা ই এক নসিহত করদ গুজাশত। বুঝো না? নসিহতটা কি ছিল? 2 মিনিট আলোচনা শেষ। নসিহত কি ছিল? कि शहवत आतिश तज़्वय बपरहेज। बोलो। के শাহওয়াত এক ওই যে কে শাহওয়াত তা আতেশের আলিফটাকে শাহওয়াতের তার সাথে মিলে একত্রে টাইনে বলবা। কে শাহওয়াত তা তেশাস, কে শাহওয়াত আতিশাস তাজওয়ায়ে বপরহেজ। পারো না তোমরা, শের পড়তে পারো না। কে শাহওয়াত আতিশাস তাজওয়ায়ে বপরহেজ, কে শাহওয়াত তেশাস তাজ ওয়াই বপরহেজ, বখদ বর আতেশে দোজক মুকুন্তেজ। বখদ বর আতেশে দোজক। বলো বখদ বর আতেশে দোজক মুকুন্তেজ। অর্থ কি? কে শাহওয়াত, এ শাহওয়াত বুঝো তো? মনোবাসনা। মনোবাসনা, মানুষের ইচ্ছার কি শেষ আছে? শাহওয়াত বলতে তোমরা কি বুঝো? যৌন উত্তেজনা না। শাহওয়াত শব্দের অর্থ কি? মনোবাসনা। তুমি একটা বাড়ি করবা, এটাও শাহওয়াত। ঠিক আছে? তুমি একটা গাড়ি করবা, সেটাও শাহওয়াত। তুমি দেশের টাকা বিদেশে নিয়ে সেখানে বাড়িগিরি করবা, চিরকাল সুখে থাকবা, কোনোদিন তোমার মৃত্যু হবে না, এটাও কি? শাহওয়াত। দেশের পাবলিককে পিটাইলেই পাবলিক ভয় সরে যাবে, আমি চিরকাল ক্ষমতা থাকবো, এটাও শাহওয়াত। তাহলে কি বলছে? কে শাহওয়াত, শাহওয়াত কি? মনোকামনা। মনোকামনা আতেশাস একটা আগুন, মনোকামনা কি? আগুন। আজওয়ায় বপের পরহেজ, আজওয়ায় এই শাহওয়াত থেকে বপরহেজ মানে দূরে থাকো। সব ইচ্ছা পূরণের দরকার নাই, সব ইচ্ছা পূরণ হবে কোথায়? জান্নাতে। বখদ বর আতেশে দুজক মুকুন্তেজ। কারণ তুমি যদি তোমার মনোকামনা সব পূরণ করতে যাও তাহলে কি হবে? বখদ বর আতেশে দোজক। বখদ বর মানে নিজের উপরে, আতেশে দোজক জাহান্নামের আগুন। নিজের উপরে জাহান্নামের আগুন। আগুন মুকুন তেজ মানে প্রজ্বলিত করো না, বাড়াইও না, তেজ করো না। মুকুন তেজ মানে কি? তেজ করো না, বৃদ্ধি করো না। আচ্ছা, তোমার আখেরাতের শাস্তি তো আছেই, তাহলে দুনিয়ার শাস্তি দাও না। একটা দেশের সরকার এবং তার দলবল সহ সব দেশ ছাড়া, এটাও তো দুনিয়ার ছোট শাস্তি। আখেরাতে বড় শাস্তি রয়ে গেছে না? আবার জিনা বলে। হ্যাঁ শোনো, দারা আতেশ নাদারি তো কতে সোজ। বলো নাই। দারা আতেশ, বলো নাদারি তো কাতে সোজ। দারা আতেশ, দর মানে মধ্যে, আ মানে ওই, দারা আতেশ মানে ওই আগুনের মধ্যে। নাদারি তাকাত, শক্তি রাখবে না। নাদারি তাকাত মানে কি? শক্তি রাখবে না। সোজ মানে জ্বলার। দারা আতিশ নাদারি তাকাতে সোজ, জাহান্নামের আগুনে জ্বলার, পোড়ার সক্ষমতা তোমার নাই। বসবরাবে বরি আতিশ জনম রিউস। বসবরাবে সবরের পানি দ্বারা, এই
বা সবর আবে মানে কি, ধৈর্যের পানি দ্বারা। মনে অনেক কিছু আসবে, নিজের মনকে বুঝ দিয়া সবর করে, হ্যাঁ, বসাবর আবে, সবুরের পানি দিয়া। সবর মানে কি, সবর, আব মানে পানি, বসাবর আবে মানে ধৈর্যের পানি দ্বারা, বরি আতেশ, এই মনোকামনার আগুনের উপরে, হ্যাঁ, জনিমরুজ মানে কি, ঢেলে দাও। সবরের পানি মনোকামনার আগুনের উপরে ঢেলে দাও, মানে ধৈর্য ধারণ করো, চেষ্টা করো হালাল উপায়, আল্লাহ যতটুকু দেয় অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকো, সীমা লঙ্ঘন করে না, তাই না? দ্বারা আদেশে না দাঁড়ি তো কাতে সোজ, তোমার ওই জাহান্নামের আগুনে তুমি জ্বলার সক্ষমতা রাখবে না, তাহলে কি করতে হবে? বাসাবারা বে বারি আতেশ জনিমরুজ, তাহলে হুজুর মনে তো অনেক কিছু চাই, তাহলে কি করব? বাসাবারা বে বারি আতেশ জনিমরুজ, সুতরাং সেই মনোকামনার আগুনের উপরে আজ থেকেই ধৈর্যের পানি ঢেলে দাও, তাহলে দুনিয়ার জীবনটা যতটুকু পাও ততটুকু নিয়েই সুখে শান্তিতে পার করবা, আর আখেরাতে তোমার সকল মনোকামনা পূর্ণ করা হবে। বুঝছো সবাই? বুঝতে বাকি আছে? এই তিনটে শের কালকে একবার মুখস্থ শোনাবো ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।